আরে কি হয়েছে, কি যাচ্ছিস কেন? ফ্রড এসছে, দুটো ফ্রড। কেলেঙ্কারি। বাবা বড়দা, বড়দা, হ্যাঁ বলছি তো মডার্ন সাধু, হ্যাঁ, গগলস পড়েছে আমার। তাও আবার রাতের বেলা। বালিকে, তুই সাধু ঝিলাল্লানন্দকে অসাধু ভাবছিস? তোর বিশ্বাসের ঘরে এত শূন্য? কি সাংঘাতিক রে, পিমনিকে তুই তো গাড়ি করছে। ধরা পড়লে না একটা মারও কিন্তু বাইরে পড়বে না। আর এ তো নাটকে আমার বাবাকেও টেক্কা দেবে। আরে বাস, এই রিজু, এই আমার নাটকে ঠিক এইরকম একটা তেজি সাধু আমার দরকার ছিল, বুঝেছিস? একেবারে হিমালয় থেকে নেমে এখানে। হিমালয় থেকে দেখ ছোড়দা, এটা আসল কিনা? আসল নয়। তোর মনে এখনো এত সন্দেহ? এই দেখ, এর মধ্যে যে জল আছে সেই জল মন্ত্রপুত জল, পূর্ণতীর্থের জল। এই জল যদি আমি একবার ছেটাই তাহলে তুই যা যা দেখছিস না আজ থেকে সেই সব দেখতে পারবি। অলক নিরঞ্জন, হা 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 হা। বাবার কি দূরদৃষ্টি! বাবা বাবা একবার দেখাই আমার অঞ্জুরে চিনে ফেলছেন। ও সত্যি সত্যি অবিশ্বাসী। ওর মন্ডারে কি করে, মানে ওর সুমতি কি করে আসে বাবা, একটু কইয়া দেন বাবা। আপনারা সাক্ষাৎ ভগবান, আমার মায়াডারে একটু ঠিক করে দেন না বাবা। ও বাবা, আমি আপনার পায়ে ধরতেছি বাবা। বাবা আমি আপনার পায়ে ধরে বলছি, ও বাবা আমার মায়াডারে ঠিক করে দেন না বাবা, দেন না। ও বাবা আমি তোমার পায়ে, ও বাবা আমি আপনার পায়ে ধরবো। ও বাবা আমার মায়াডারে ঠিক করে দেন বাবা গো, বাবা দয়া করে আমার মায়াডারে। রিঙ্কি, ফুল কেস খেয়ে গেছি মনে হচ্ছে। এই ব্যথাটা মেটাবার প্রণাম করতে আসছে কেন? এসব তো আগে ভাবা উচিত ছিল না। সাধু প্রণাম তো করবে। বাবা বাবা দয়া করো, আমার মায়াডারে সুমতি দেন। আর তুই থাম তো। এমনি আশীর্বাদ করছি, সবাই আশীর্বাদ পাবে। অলক নিরঞ্জন। তুই তো এই সংসারটাকে ধরে রেখেছিস রে। কি করে জানলেন? ও আপনি তো সর্বজ্ঞ, সব জানেন। হ্যাঁ হ্যাঁ, তুই এই সংসারে সুর আনিস। তোর তো মাতৃস্থানে গোলযোগ আছে। আমি ওর মা। বাহ, তার মানে তো বড় ঢেড়া। বলছি আর আমি? তুই বড় আত্মভোলা রে। মা, হ্যাঁ এটা সব বলে দিচ্ছে। বলছি এই বছর শিমুলপুরার নাটক আমাদের ছাতিমপুরাকে হারিয়ে দেবে, তোমার টেক্কা দেবে তো? হ্যাঁ, চেষ্টার কোনো শেষ নেই, এগিয়ে যাও। তুই তো সাক্ষাৎ অন্নপূর্ণা রে। তুই এই সংসারটাকে ধরে রেখেছিস। অলক নিরঞ্জন। বাবা কি হয়েছে বলো তো? এত চেঁচামেচি হচ্ছে কেন? নিশ্চয়ই মেয়েটা এখানে কিছু একটা পাকিয়েছে। দাদু ভাই দেখো না, আমাদের বাড়িতে সাধুরা এসেছেন। কি বললো মেজদা ভাই? বললো না? কারা এরা? মেজদা ভাই কি ব্যাপার, তুই হঠাৎ করে এখানে? আরে তোলেই তো ধরা পড়ে যাচ্ছিলাম। পালাতে হবে বুঝলে, নইলে দেখবে আসল কাজটাই হবে না। ওই পাড়ার সব ছেলেরা বেরিয়ে যাবে। অলক নিরঞ্জন, আমাদের ধ্যানের সময় হয়ে গেছে। হ্যালো, এরা কারা? এলোই বা কেন আর গেলই বা কেন? এরা দাদু ভাই ওইসব কথা কইও না, একদম কইও না। আরে বাবা ওনারা খুব বড় মাপের সাধু, জানো তো? সত্যি কথাগুলো পটপট করে বইলা দিল। হ্যাঁ, ঘরের ভেতর থেকে বাইরে আইলো। আরে আর দাদু ভাই তোমার পিমনিরে হারে হারে চিনে ফেলছে। রাবিশ, এরকম আবার হয় নাকি?
হয় মানে হয়েছে, ঋষি হয়েছে। আমাদের সব কথা একেবারে অবিকল বলে দিল, একদম সত্যি কথা। জেঠু, তোমরা যে কি বিশ্বাস করো না। রিজু, রিজু, ওরা কোত্থেকে এলো বলতো? হ্যাঁ, এটা কিন্তু আমাদের বের করতে হবে খুঁজে। অভিমনি, হ্যাঁ, ঘরের ভেতরটা দেখো, ওরা কিছু চুরি টুরি করলো কিনা। ওরা আবার কোকো মোমো মিষ্টি, কোকো মোমো মিষ্টি কোথায়? টাম্মি, কোকো মোমো মিষ্টি কোথায়? কোকো মোমো মিষ্টি কোথায়? কোকো মোমো মিষ্টি। এই তো, এই তো, এই তো, এই তো বাচ্চারা এখানে রয়েছে। তুই শুধু শুধু কেন টেনশন করছিস? সব ঠিক আছে রে বাবা। ও এই তো সব ঠিক আছে। হ্যাঁ, এই সব ঠিক আছে, আমি বুঝতে পারছি না যদি কোনো গ্যাং। বলছি, আপনি তো চান না যে পাড়ার ছেলেরা ভাইয়াজির কাছে ছাতিমপুরে যাক? আমি আপনাকে সাহায্য করতে পারি। তুমি করবে আমায় সাহায্য? তাহলেই হয়েছে। চ্যালেঞ্জ কংস মামা। মেয়েটা কথা, ওকে তো দেখছি না। তার মানে কি পাড়ার ছেলেদের কথা বলে আমার মাইন্ডটা ডাইভার্ট করতে চাইছিল, যাতে ওর অবজেক্টিভ ফুলফিল করতে পারে। এই রিজু, হ্যাঁ মেজদা ভাই। রিজু, এই সাধুরা কারা আমাদের কিন্তু খুঁজে বের করতে হবে, বুঝলি? अरे भोला था ওগুলো নিয়ে নাও না রে। हाँ हाँ चलिए चलिए। चल 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 हाँ 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 রানা দা, হ্যাঁ আমরা এই তো বেরোচ্ছি। না না দেরি হবে না, সবটা গুছিয়ে নিয়ে নিয়েছি। হ্যাঁ, দেওয়ালে পোস্টার ফেলতে ফেলতে যাব। हाँ हाँ ठीक है ठीक है। আরে ভোলা দা, এ পুলু, এ রাজেশ, তোরা চল না রে তাড়াতাড়ি, রানা দা বারবার ফোন করছে। অলক নিরঞ্জন। ओम मंगलम मंगलम, 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 ओम मंगलम मंगलम। কেসটা কি হলো? রিক্সার সিটে এইভাবে কে বসে? বাবা চোখটাও বন্ধ করে রেখেছে। এবার যদি ডিসব্যালেন্স হয়ে পড়ে যায় তাও। এবার তো আমার ডায়লগ বলার পালা। স্বামী ঝিলাল্লানন্দ নেমে এসেছেন স্বয়ং হিমালয় থেকে। প্রায় 50 বছর ধ্যান ভঙ্গ হওয়ার পর কিন্তু এক দেখাতেই অতীত বর্তমান ভবিষ্যৎ সব বলে দিতে পারেন, এমনই দূরদৃষ্টি তার। এই চল চল, রানাদা বহুত ডাঁটবে, লেট হয়ে যাচ্ছে। কে কে নিজের ভূত ভবিষ্যৎ বর্তমান জানতে চাস? চলে আয়। অলক নিরঞ্জন। এই ভোলা দা, বুঝু যাবি নাকি? আরে তোর দিমাগ খারাপ আছে নাকি? হ্যাঁ, সময় নষ্ট হচ্ছে। এদিকে রানাদা বারবার ফোন করছে, আরো দুবার ফোন করে জানতে চাইছে কটা প্লাকার্ড লাগালাম। চল চল, দেরি হয়ে যাচ্ছে। ত্রিকালদর্শী বাবা ঝিলাল্লানন্দ। শোন না, বলছি একবার হাতটা দেখিয়ে আসি না। না না চল চল চল, চল দেরি হয়ে যাচ্ছে। চল চল চল। বাবাজি তুমি যাও, আমাদের ত্রিকাল জেনে লাভ নেই। এই চল 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 চল। আরে দাঁড়াও দাঁড়াও, সবাই মিলে একবার ক্লাবে ফোনে দেখে নিল। এই ঝিল্লি, ওরা তো সবাই চলে যাচ্ছে, এবার কি হবে? তোমার সব প্ল্যান জলে চলে গেল গো। দেখো না, পর্তা ভাইয়ের ভয় সবাই কেমন পালাচ্ছে। ও না 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 রিঙ্কি, যেতে দিলে হবে না। ওরা সবাই ঝিল্লি চৌধুরীর ভাই আর দাদা, ওদেরকে আমি কিছুতেই বিপদে পড়তে দেবো না। ওদেরকে আটকাতেই হবে। বিপদ, ঘোর বিপদ। আজ শিমুলপুরার বাইরে এক পা রাখলেই অমঙ্গল, ঘোর অমঙ্গল। কি কি হচ্ছে বলতে আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, 50 বছরের ধ্যানভঙ্গ বাবা সাধু হঠাৎ শিমুলপুরা মাটি পড়ে উঠলো কি করে? মেজদা ভাই, ওরকম হয় রে, দেখছিস না ঠাম্মি কিরকম বিশ্বাস করে নিয়েছে। তুই কেন টেনশন নিচ্ছিস? চুপ কর, টেনশন নেবো না। রমেশ, কি যে বলিস না তুই। সুজনে সুজনে রয়েছে যেন তেঁতুল পাতা।